হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি ফারহানা সুমাস ক্রিয়েশন অ্যান্ড লাইফস্টাইল থেকে। সকালবেলা যখন এয়ারবিএনবির এই মিষ্টি ঘুম ভেঙে চোখ মেললাম, তখন জানালার বাহিরে রূপ দেখে মনটা জুড়িয়ে গেল। আর দেরি না করে ঝটপট তৈরি হয়ে যখন সকালবেলা মর্নিং ওয়াকে বের হলাম, চারপাশের দৃশ্য দেখে মনে হলো আমরা যেন কোনো এক রূপকথার রাজ্যে চলে আসছি। উঁচু উঁচু সবুজ পাহাড়ে ভেসে বেড়াচ্ছিল সাদা মেঘগুলো। মেঘগুলো যেন ঠিক আমাদের চোখের সামনে দিয়েই আকাশে উড়ে যাচ্ছিল। মাঝে মাঝে মনে হচ্ছিল মেঘের স্তরগুলো আমাদের গা ছুঁয়ে পার হয়ে যাচ্ছে। চোখে দেখা না গেলেও সেই অনুভূতিটা ছিল অন্যরকম। সকালবেলা যখন আমরা বের হয়েছিলাম তখন আবহাওয়াটা ছিল চমৎকার। হালকা হালকা ঠান্ডা আমেজ আর সাথে পাহাড়ের উপর দিয়ে বেয়ে বেয়ে আসা একদম খাঁটি শীতল বাতাস মন আর প্রাণ দুইটাকেই নিমেষেই মধ্যে সতেজ করে দিচ্ছিল। উপর থেকে পুরো উপত্যকাটায় পাহাড়ের নিচের দৃশ্যটা দেখতে অসাধারণ লাগছিল। ভাষা প্রকাশ করার মতো না, খালি চোখে না দেখলে আসলে বোঝার মতো না। এই মেঘে ঢাকা পাহাড়গুলো শান্ত স্নিগ্ধ রূপ ধারণ করেছিল। হাঁটতে হাঁটতে আমরা যখন আরও উঁচুতে উঠতে লাগলাম, তখন চোখের সামনে ভেসে উঠল অন্যরকম এক দৃশ্য। পাহাড়ি ঢালে সুন্দর ও ইউনিক উপায়ে তৈরি করা হচ্ছে কেবল কারের জন্য, রাইড করার জন্য এক স্পট। যতই যাচ্ছিলাম আমার বুকটা একদম থরো করে কাঁপছিল। মাশাল্লাহ, আমার হাজব্যান্ডও অনেক সাহসী, ও আমাকে নিয়ে যাচ্ছে। আমি তো ভাঙা গলায় বলছিলাম না আমি যাব না, বাট ওর সাহস আর উৎসাহ দেখে তখন ঠিক করলাম যাই একটু দেখে আসি। অসম্ভব সুন্দর, আর এখানকার মানুষগুলোর সাহস দেখলে সবারই অনেক সাহস মাশাল্লাহ। আর আমরা যখন এয়ারবিমিতে আসছিলাম, প্রায় পাহাড়ের উপর পাহাড় ঘিরেই যখন উঠতেছিলাম প্রায় আমরা 22 মিনিট শুধু পাহাড়ের উপর দিয়ে উঠেছি। আর এই পাহাড়টা এই ভ্যালিটার নাম সিলভার স্টার মাউন্টেন ভ্যালি। আমরা যতই উপরের দিকে উঠছিলাম তখন দেখলাম নতুন নতুন বিল্ডিং কনস্ট্রাকশনের কাজ চলছে। এটা বেশিরভাগ যখন উইন্টার সিজন থাকে তখনই বেশি ভাড়া হয় এবং হাই প্রাইসে, কারণ এখানে স্কেটিংয়ের জন্য স্নোর মধ্যে উপযুক্ত একটা স্থান। আমরা যখন গুগলে দেখলাম, সার্চ করেছি, তখন দেখলাম একদম পারফেক্ট। সবাই এখানে স্কেটিং করে, রাইড করে, বিভিন্ন অ্যাক্টিভিটিস করে। আর মেঘগুলো আমাদের গা ঘেঁষে যখন যাচ্ছিল, এই অনুভূতিটা সুবহানাল্লাহ। দেখা যাচ্ছে মেঘগুলো যাচ্ছে, বাট আমাদের শরীরে লাগছে ঠান্ডা অনুভব হচ্ছিল। বাট তখন এটা তো মেঘ তো আসলে দেখা যায় না কালি চোখে, বাট অনুভব হচ্ছিল। এগুলো কেবল কার। বাংলাদেশে বলে আমরা বলতাম কেবল কার, কিন্তু এখানে বলা হচ্ছে গন্ডোলা। আমরা প্রথমেই ঠিক করেছিলাম এখানেই করব, কিন্তু সময় সুযোগ হয়ে না ওঠার কারণে আমরা এখানে করতে পারি নাই। আর এটা 2টার সময় বন্ধ হয়ে যায়, সেজন্য বিকেলবেলা আর আমরা আর উঠতে পারি নাই। এটা একদম টপ লেভেলের, এটা একদম হাইস্ট, এর উপরে কোনো বিল্ডিং নেই। এটা লাস্ট। এখানেই কেবল কারের স্টেশন। এখান থেকে উপর দিকে যায় আর নিচের দিকে যায়। এটা মিডল পয়েন্ট। আমরা শেষ পর্যন্ত উঠেছি। এর উপর কোনো ঘরবাড়ি নেই। এটা লাস্ট স্টপেজ। আমার হাজবেন্ড আমাকে সবগুলো বোঝাচ্ছিল, বাট আমার অনেক ভয় লাগছিল তখন। ওই যে স্লাইড করে এসে এমনি লাভ দে না, একটা যে উল্টে সাইক্লিংয়ে দেখছো না, এটা হলো সেই রকম। ওখান থেকে নেমে স্লাইড করে এসে এখানে ওই উল্টে আমার
বুঝছো? হুম। ওই যে বরফ, ওই যে দেখছো নিচে একটা লোক উল্টে হ্যাঁ। গেছে, এভাবে এখানে পুরা বরফ হয়ে যায়। এটা হলো স্কি এখানে এটা রিসোর্ট হয়েছে, বুঝছো? হুম। এখানে সব বরফ হয়ে যায়। এগুলো এগুলো সেটা কিন্তু তো কতগুলো অবশ্যই পয়েন্ট, হবে। ওই দেখো বিভিন্ন পয়েন্ট করছে স্কি করা। সেটাই হুম। পয়েন্ট তো, এটাতে কি বলে বরফ পড়বে এখানে। একদম সাদা হয়ে এখন যায়। এখন হচ্ছে যাবে ঠান্ডা মেঘে না দিয়ে ওই স্নো যাচ্ছে। না, বরফ হয়ে যায় একদম হ্যাঁ, হার্ড। হার্ড বরফ। হ্যাঁ, ওই জন্য। তখন এখানে ওই যে রেস্ট আকাশে নিতে একটু একটু সূর্য উঠতেছে, একদম মনে হয় ছুতে পারবো। দেখো মেঘ, আল্লাহ আকবার। তুমি যে মেঘের মধ্যে হাঁটতেছো, আমরা এত একটু করে পাইছিলাম নীলগিরিতে, এখন নীলগিরিতে দেখো সেটাই। অনেক উপরে নীলগিরিতে এটা। এই নীলগিরির সময় মনে হয় 2-3টা হবে। হ্যাঁ, আমরা এরকম উঁচুতে। এই যে হরে তো ফাল দেবে দেখে না চিনো, ঘুমাই তারা। রোমান্স করি বাবা, চিল করি বলা আপনি টাড়ি হাত দে ও মানে আমরা এখন, এটা ছিল ব্রিটিশ কলম্বিয়ার বার্নন শহরে। ভিজিটর ব্লেজে আছি। আমার হচ্ছে ঠান্ডার কারণে মুখ শুকায় যাচ্ছে। আমি এগুলোকে ভয় পাই, সেজন্য আরও বেশি মুখটা শুকায় যাচ্ছে। সমুদ্র পৃষ্ঠ থেকে কয়েক হাজার উপরে। আমরা যখন নীলগিরিতে গেছিলাম আমার অনেক ভয় লাগছে, বাট এখানে হচ্ছে নীলগিরির চেয়ে আরও 2-3টা নীলগিরির হবে উঁচু এরকম মেঘ। আমরা তো নীলগিরিতে যখন গেছি মেঘ দেখছি কাছ দিয়ে যাচ্ছে, বাট এইখানে এই যে আমাদের কাছ দিয়ে চলে যাচ্ছে, এখন হচ্ছে আমাদের গায়ে লাগতেছে, বাট আমরা অনুভব করতে পাচ্ছি ঠান্ডাটা লাগতেছে, বাট দেখা যাচ্ছে না। এখানে হচ্ছে কনস্ট্রাকশনের কাজ চলতেছে, সেটাই। না এটা দেখাও যাচ্ছে, কারণ হ্যাঁ, আমরা হচ্ছে দেখছি। আমরা মেঘের ভিতরে, তো এটা আমরা ক্যামেরায় হয়তো ওইভাবে ধরা পড়তেছে না। হ্যাঁ, মূলত এই যে দেখছি সামনে এই যে ধোয়ার মতো দুয়ার মতো আমরা যাচ্ছে ধোয়ার ভিতরে, এগুলো হচ্ছে মেঘ। মেঘ। ওই যে দেখো আসতেছে সামনে থেকে, আমরা মেঘের ভিতরে ভিতরে হাঁটতেছি। হাঁটতেছি। মেঘের ভিতরে এরকম দূর থেকে মনে হয় একদম সাদা হয়ে আছে, কিন্তু মূলত না। আমরা নিচে থেকে যখন দেখি না, হুম। এই যে পাহাড়ে মেঘ বলে সাদা সাদা, বেশি যাচ্ছে। মূলত আমাদের নিচে যারা কেউ যদি দেখে মনে করবে যে এখানে সাদা সাদা মেঘ বসে আছে, সেটাই। আসলে মেঘের দিক দিয়ে যাচ্ছে। সেই মেঘের রাজ্যে হচ্ছে আমরা হেঁটে চলছি। আলহামদুলিল্লাহ, এত সুন্দর একটা দৃশ্য, এত সুন্দর জায়গায় আমাদেরকে হাঁটার সুযোগ করে দিয়েছে। আমাদের হচ্ছে এবার 9 দিনের ট্যুর। নো পার্কিং অন রোড অর ক্লাউড, বুঝছো? ক্লাউড সেক্স। ইয়েস, দিস ওয়ান। দিস ওয়ান, এটা হচ্ছে একটা সেল চলছে। এটা শহরে আমরা আছি ব্রিটিশ কলম্বিয়ায়। এটা হচ্ছে, হ্যাঁ, হ্যাঁ, এটা কনস্ট্রাকশন কাজ চলছে, এটা প্লট করে করে বিক্রি করতেছে। এটা অবশ্য বিক্রি হওয়ার জন্য লিফলেট দিচ্ছে। এই যে এখন আস্তে আস্তে একটু পরিষ্কার হচ্ছে, ওই যে ওখানে রোডটা দেখা যাচ্ছে হালকা আমরা দেখতে পাচ্ছি, বাট কুয়াশার কারণে একটু বোঝা কম যাচ্ছে। এটা আস্তে আস্তে ক্লিয়ার হয়ে যাচ্ছে। গাছ, বাড়ির ছাদ দিয়ে হচ্ছে মেঘগুলো চলে যাচ্ছে। এগুলো খালি কারণ এখানে টুরিস্ট নেই আর কি, এখানে টুরিস্টে এসে পড়ে। এগুলো মূলত উইন্টারে আসে। এখানে যেটা হয় উইন্টারে তোমার যারা স্কি করে, হ্যাঁ, স্কি করার জন্য সবাই আসে। যে সবাই রোপওয়ে আসে। দেখছো না, হ্যাঁ, কি বলো এটাকে তোমরা, কি বলো কি কেবল কার, হ্যাঁ, হুম। ওই রোপওয়ে থেকে নিচে ল্যান্ডিং স্টেশন আছে। ওইটাই মনে হয় ল্যান্ডিং স্টেশন, দেখো এটা বিভিন্ন পয়েন্ট। হ্যাঁ পয়েন্ট, হ্যাঁ, হ্যাঁ, বিভিন্ন ওখান থেকে স্কি করে, এখান থেকে স্কি করে নিচে নামে। তো ল্যান্ডিং পয়েন্টে কি ওই যে ওই কেবল কারে করে এদেরকে এখানে উপরে তুলে নেওয়া হয়, বুঝছো? উপরে তুলে নিয়ে ওখানে কি করে ওরা স্কি ওরা কত সাহস, কত সাহস বাবা বাবা, এত যে আমাদের এখন আর্নিকালেন, গায়ে দিয়ে হচ্ছে। কি নাম দেখো, আর্নিকালেন, এখানে হচ্ছে পেকুলিয়ার পেকুলিয়ার নাম, বিভিন্ন নাম আছে। এই রাস্তার নাম হচ্ছে আর্নিকা। এটা ভিজিটর ভিলেজের একটা রাস্তার নাম। রাস্তার নাম। এটাও একটা নাম আছে, প্রত্যেকটা নাম আছে, নাম্বারিং তো আছেই। তো যেটা বলতেছিলাম, ওই কি হয় ওই উপর থেকে, ওখান থেকে উপরে তুলে তখন ওখান থেকে ওরা স্কি করে, এখানে পুরো সাদা হয়ে যায় একদম
স্নো না, স্নোটা হয় একদম বরফ স্নোটা হয়ে যায়। বড় হচ্ছে একদম শক্ত হয়ে বরফের মতো হয়ে যায়, স্লিপারি হয়ে frozen যায়। হয়, হ্যাঁ। হ্যাঁ, তখন ওটার স্কি উপর করতে সুবিধা। স্কি করতে করতে একদম নিচে নেমে যাবে, বুঝছো? বিভিন্ন কসরত দেখায়, বিভিন্ন স্টাইল। হ্যাঁ, এটা হ্যাঁ এটা হলো হ্যাঁ, ওটা আমি করতেই হবে। লাইটও জ্বালানো নেই, এগুলো লাইট নেই। ওদের হচ্ছে এত প্রযুক্তি। কানাডায় ওই যে কাঠগুলো ব্রিটিশ নিয়ে আসছে, কলম্বিয়ার ছোটো বেনন ছোটো শহরে। কাঠগুলো নিয়ে এত ট্রাভেল করে কাঠগুলো নিয়ে আসছে। ওরা এখন চলে যাচ্ছে পাশ দিয়ে দিয়ে। কনস্ট্রাকশন আসলে তো পারে না। Midnight. You did what at midnight? You just got here at midnight? এখন আমরা ইয়ারবিএনবি দিকে চলে যাচ্ছি। এখানে হচ্ছে কনস্ট্রাকশনের কাজ চলতেছে। প্রকৃতির এত কাছাকাছি মেঘের উপরে দাঁড়িয়ে কাটানো এই সকালটা প্রতিটি মুহূর্তে আমাদের স্মৃতিতে আসলে চিরস্মরণীয় হয়ে থাকবে, ক্যামেরা বন্দি হয়ে থাকবে। সিলভার স্টার মাউন্টেনের এই শান্ত, শীতল আর মেঘময় সকাল আমাদের ভ্রমণের অন্যতম একটা উপহার হিসেবে পেলাম। সুন্দর একটা সময় কাটিয়েছি এখানে। আমরা এখানে 4 দিন থাকবো। এখান থেকে আমরা প্রতিদিন পাহাড় বেয়ে 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 22 মিনিট নামবো, আবার 22 মিনিট করে উঠবো। আমরা যেখানেই যাই এখান থেকে 22 মিনিট করে নামতে হয় পাহাড় বেয়ে, আবার 22 মিনিট থেকে উঠতে হয়। সুন্দর অসাধারণ দৃশ্য আসলে। সবার কেমন লেগেছে প্লিজ কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক দিবেন, শেয়ার করবেন, পাশে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।